আজ রামনবমী সারা দেশের সাথে এ রাজ্যেও মহাসাড়ম্বরে পালিত হচ্ছে। একসময় শাসক দলের পক্ষ থেকেই হোক কিংবা প্রশাসনিক নানান সমস্যা উঠে এসেছিল সংবাদ মাধ্যমে, তবে বর্তমানে তা আপামর সনাতনীদের পুজো হয়ে দাঁড়ানোর কারণে দুর্গাপুজোর মতোই সার্বজনীন হয়ে উঠেছে। তবে বিতর্ক যাই থাকুক, বর্তমান শাসক দল তৃণমূলের পক্ষ থেকে কিংবা শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধিরাও পুজোয় অংশগ্রহণ করছেন, যদিও তাদের দাবি শুধুমাত্র রাম নয়, এ রাজ্যের বহু প্রাচীন সংস্কৃতির মধ্যে পড়ে বিভিন্ন আঞ্চলিক পুজো, অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের নানান ধর্মীয় ও সামাজিক রীতিনীতি, তার সবেতেই যুক্ত থাকেন তারা। বিজেপি শুধুমাত্র ভগবান রামকে রাজনীতির স্বার্থে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে। অন্যদিকে বিজেপির দাবি, একসময় জয় শ্রীরাম স্লোগানেও নানান বাধা এসেছে, তা জানে বাংলার মানুষ। তবে এখন বিলম্বিত বোধোদয়ের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তবে ধর্মপ্রাণ নদিয়ার উৎসব নগরী শান্তিপুরে রাম পুজো নতুন কিছু নয়, তার নিদর্শন হিসেবে রয়েছে বেশ কিছু পুরনো রাম মন্দির, দারু কাঠ নির্মিত ভগবান শ্রীরামচন্দ্র হোক কিংবা বীর হনুমান পুজো বহু প্রাচীন। হরিপুর অঞ্চলের প্রধান উৎসব এই রামনবমী দোল আজ থেকে শুরু হলেও সপ্তাহব্যাপী চলে মেলা। এখানকার আনুমানিক 30 থেকে 35টি পুজো সমগ্র শান্তিপুর তো বটেই, এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা, মণ্ডপ সজ্জা, শোভাযাত্রা দেখতে আসেন লক্ষ লক্ষ মানুষ। আজ সেখানকার 42 বছর হয়ে আসা শ্যামা সংঘের মণ্ডপ সজ্জা উন্মোচন করেন। পাশের হরিপুর যুব সংঘের একটি অত্যাধুনিক ভাবনা চিন্তার প্রতিমা সাধারণের উদ্দেশ্য দেখানোর জন্য দ্বার উদ্ঘাটন করেন। থেকেই শুরু করলাম, সারা নদিয়া জেলার সমস্ত বিধানসভায় প্রমুখ প্রমুখ জায়গাগুলোতে অ্যাটেন্ড করবো। এখান থেকেই যাত্রাপথ শুরু করলাম। এর আগেও তো এখানে হরিপুরে দীর্ঘদিন ধরে পুজো, কি মনে হচ্ছে এখন কি অনেক বাড়ছে সংখ্যা? এখানেও বাড়ছে, বাংলার সর্বত্রই বাড়ছে, ব্যাপক হারে বেড়েছে। আসলে ঐতিহ্যশালী রাম, তার যে কার্যকলাপ, তার যে সমাজ ভাবনা, পরিবার ভাবনা, পিতার প্রতি পুত্রের কর্তব্য, দাদার সঙ্গে ভাইয়ের কি সম্পর্ক হওয়া উচিত, স্ত্রী স্বামীর নীতি কর্তব্য বোধ, এবং শাসক হিসাবে, রাজা হিসাবে প্রজাদের কথা শুনে চলা, তার গুরুত্ব দেওয়া, নিজের পরিবারকে পর্যন্ত ছেড়ে দিয়ে তিনি প্রজারঞ্জক শাসক ছিলেন। তাই রাম আমাদের আদর্শ। তিনি যা করে গেছেন, আমরা চাই এই রকমই বাতাবরণে সমাজ শাসিত হোক, দেশ শাসিত হোক। স্বয়ং মহাত্মা গান্ধী তিনিও চেয়েছিলেন রাম রাজত্ব। ভারতবর্ষের সংবিধান, তার যে মূল সংবিধান, তাতেও প্রথম রামচন্দ্রের চিত্রায়ন আছে। তাই রামচন্দ্র যেভাবেই নিক, কেউ যদি তার উপাস্য দেবতা হিসাবে নেয় তাতেও ঠিক আছে, পরিবার পরিচালনার আদর্শ হিসাবে নিক এবং শাসক হিসাবে নিক। তাই সমাজের বিভিন্ন সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখা উচিত, নীতি কর্তব্য বোধে সমাজ পরিচালিত হওয়া উচিত। রাম হচ্ছে আমাদের সবচাইতে বড় শিক্ষক, বড় আদর্শ, রাষ্ট্রপুরুষ। এবং রামের সঙ্গে কৃষ্ণ মেলে ভারতবর্ষকে একাত্মতা বোধে রেখে সারা ভারতবর্ষকে এক জাতীয়তাবাদে আবদ্ধ করেছে। তাই বাংলায় যিনি জন্মান তিনি রামকৃষ্ণ। তেমনি কেরলে হয়তো রামস্বামী রামলিঙ্গম, বিভিন্ন রাজ্যে, পাঞ্জাবে রাম সিং, হরিয়ানায় রামলাল, উত্তরপ্রদেশে রাম শরণ, এবং যে কোনো বিহারে রাম কুমার। যেখানে যাবেন রাম এমন একটা প্রভাবিত, এবং তার সঙ্গে কৃষ্ণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই দুই মহাপুরুষ বা আদর্শবাদ ভগবান যা যের মতো আমরা চিন্তা ভাবনা করতে পারি। এই ভাবনা আমাদের ভারতবর্ষ, জলবায়ু আলাদা, খাদ্য খাবার আলাদা, সব কিছু আলাদা সত্ত্বেও দেখা গেছে ভারতবর্ষ এক রয়েছে। 1000 বছর পরাধীনতার সময় অত্যাচার করেও ভারতবর্ষকে কেউ টুকরো করতে পারেনি, ভারতবর্ষের ঐতিহ্যকে বিনষ্ট করতে পারেনি, তাই ভবিষ্যতেও পারবে না। রাম নাম চলছে, চলবে, প্রভাব বাড়বে। ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেখান থেকে কেটে আজকে আমরা সেই রামচন্দ্রের প্রদর্শিত পথেই চলেছি। একটা সময় আপনারাই অভিযোগ করতেন যে শাসক দলের পক্ষ থেকেই হোক বা পুলিশ প্রশাসনের খুব বাধার সম্মুখীন হতেন, সেই বাধা কি এখন অতিক্রান্ত হয়েছে? দেখুন, এখনো কোথায় কোথায় বাধা আমরা দেখতে পাচ্ছি।
যে রাম পুজো করলে তাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, পুলিশ পাহারায় কোথায় করতে হচ্ছে। এই জিনিস তো চাই না। রাম ইন্দোনেশিয়ার মুসলিম সমাজের কাছে সবচাইতে আদর্শ ব্যক্তি যদি হতে পারে, তো ভারতবর্ষের ভারতীয় যদি মুসলিমরা ভারতীয় নিজেদেরকে মনে করে, রামচন্দ্র তাদের আধ্যাত্মবাদের কেউ হোক না হোক, তিনি আদর্শ শাসক, আদর্শ পুরুষ, তার পথে তারা চলতেই পারে। এবং রামায়ণ ইন্দোনেশিয়ায় সবচাইতে গ্রহণীয়, মহাভারত গ্রহণীয়, অর্থাৎ ভারতবর্ষের কালচারে তারা এখনো বিশ্বাসী, তারা সম্পূর্ণ ইসলামিক কান্ট্রি। তাই রাম কোথায় বাধা হতে পারে না, কোনো মুসলিমের না, খ্রিস্টানের না, কোনো জৈনের না, বৌদ্ধিস্টদের নয়। তাই রাম সার্বিক সকলের জন্য। এটা রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের কারণে একটা সমাজকে রামচন্দ্রের আদর্শ থেকে দূরে রাখা হয়েছে বা তাদের বোঝানো হয়েছে বিকৃতভাবে, উল্টোভাবে। তাই এই বাতাবরণ তৈরি হয়েছে। এর জন্য দায়ী ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে অন্যান্য যেমন তারা সমস্ত পুজো করেন, সে আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র রামকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে আপনারা রাজনীতি করছেন। দেখুন, ব্যাপারটা মানুষ যেটা করে, যার বাধা বেশি আসে সেটা প্রচার হয়, কিন্তু যেটা বাধা আসে না সেটা কিন্তু তার প্রচার হয় না। প্রত্যেক অনুষ্ঠানই বাঙালি করে, আমরা করি, স্বাধীনভাবে চলছে সর্বত্র। গণেশ উৎসবও কম হয় না, কোনো উৎসবই কম হয় না, কিন্তু রামের ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছে রাজনৈতিক কারণে। সেই কারণে এটা প্রচার হয়, আর যারা বিরোধিতা করে তাদের ভয়ের জন্য এই কথা তারা বলে। ইদানিং শান্তিপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিধায়ক বাহক বা চেয়ারম্যান তেনারাও রাম পুজোতে মত্ত হয়ে রয়েছেন এবং বিভিন্ন মন্দির সংস্কার কাজ করছেন। কিভাবে দেখছেন বিষয়টি? খুবই ভালো, আমরা এটা চাই, তাহলে তো দ্বন্দ্বই থাকে না। আজকে এটাই যদি সকলেই করে, আমরা তো চাইছি, এটা তো রাজনৈতিক বিষয় নয়, এটা সার্বিক বিষয়, সামাজিক রাষ্ট্রীয় বিষয়, আদর্শবাদের বিষয়। তাই সেখানে কোনো বিরোধ থাকতে পারে না, কালচারাল বিষয়, সেখানে কোনো বিরোধ থাকতে পারে না। আমরা চাইছি, শুভ বুদ্ধি উদয় হয়েছে, ভগবান রামচন্দ্র তাদের শুভ বুদ্ধি দিয়েছেন, আরো উন্নতি ঘটুক। আমরা এটা দোরগোড়ায় 26-এর নির্বাচন, সেই কারণে কি এত ঘনিষ্ঠতা? হতে পারে ভোট হারানোর ভয়ে বিরোধিতা করে অন্যায় করেছেন, সেই জন্য তাদের সংশোধনে আসছে, শুভ বুদ্ধির উদয় হচ্ছে ভোটের লোভের জন্য। তাদের মানসিকতার যদি সত্যিকারে ভেতরের সত্তা কাজ করে, আমরা বলবো ঈশ্বর তাকে মঙ্গল। আর সেই জয় শ্রীরাম স্লোগান, যেটার সময় একসময় নানান রকম বিরোধিতার সামনে পড়তে হতো, এখন সেটা তো চলছে, চলবেই। এখন এটা তো আমাদের অন্য রাজনৈতিক স্লোগান নয়, এটা কালচারাল স্লোগান, এটা আদর্শবাদের স্লোগান, তাই সেটা থাকাই উচিত। মহাত্মা গান্ধী গেয়েছেন, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। তাই এটায় কোনো বাধা কিছু নেই। তারা যদি অন্তর থেকে করে, রাজনৈতিক ভোটের লোভের বশবর্তী ভোট ধরার জন্য যেন না করে, এটাই হচ্ছে আমাদের। জয় শ্রীরাম।